আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আগে ঘরে ঘরে মিলাদ আছিল, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক আছে। একজনে আরেকজনের লগে লাগ লাগলে মিঠাই দা খিতা দি সালাম দি, সালামা যদি মিঠে না আদুকা তে খাওয়াইয়া খাওয়ানি খিলা বলে গরম মিলাদ শুনি ওরা আয়োজন করো। সারা টিল্লার মানুষ, সারা গোষ্ঠীর মানুষ, সারা এলাকার মানুষে আগে এক মুরগি আর কতটা আলু মাতিন না খেসিয়া খাইয়া গেছেন মানুষে, এখন এক গরু খায়, লাগা গরুর চাচার গরু ভাইয়ে টের ভাই না আসলে মিশা চাবো বিরাদরান ইসলাম। সমাজতরে যদি সমাজে যদি সম্প্রীতি ফিরাইয়া আনতে হয়, সহমর্মিতা, যদি পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা আবার ফিরাইয়া আনা লাগে দরকার মনে করেন, তাহলে জেলা চলে ইলা চললে হইতো নাই। একজনে আরেকজনের রাসূলুল্লাহর সুন্নত সালাম দেওয়া শুরু করি, আর আমরা একজনে আরেকজনের খাওয়ানি শুরু করি। যে সময় সালামে দাঁত দাগ যদি হয়ে যায় সালামে মিটে না, কিন্তু বালা করি এখন খাওয়াই লাইলে দাগ আর থাকে না। ইয়া সাহিবাল জামাল ওয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি لا يمكن الثناء كما كان حقه بعد الخدا قدرت قصة مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি লালাবাজার অঞ্চলের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম লৈল মিয়া সাহেব সহ মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার প্রাণপ্রিয় সুন্নি মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ আমাদের মাহফিলে মিলাদুন্নবী শরীফ হইবার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া তান সবে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সামনে খালি জায়গা আছে যথেষ্ট, করে যেসব ভাই এখন বইছে কষ্ট করে সামনে দিয়ে বইবে, একটু আগে আগে বইবে, সামনে অনেক জায়গা খালি আছে। মুরব্বী যুব যারা বুঝদার মানুষেরা আগে আইয়া বলতে, বাচ্চা নেখানো ইয়া মাতই অসুবিধা। আপনারা যারা সামনে খালি জায়গা আছে হাজরিনে মজলিস, আমরা যার মাহফিলে মিলাদ শরীফ হয়েছি তাই নিলা আল্লাহর রসুল খে কত গাছা বল খে আল্লাহর রসুল। রসুল তো এক দুইজন নাই, রসুল এক দুইজন নাই, রসুল হইলা 313 জন। কতজন চাব হল ও আপনারা সামনে তাকায় বুঝরা মাতিতরা, তারা মারিতা হলিতা খবর থাকে। নবী রসুল মিলাইয়া 100 লক্ষ, এর মাঝে রসুল হইলা 313 জন। 313 জন রসুলের মাঝে উল্লেখযোগ্য রসুল মুসা আলাইসালাম, ইব্রাহিম আলাইসালাম, ঈসা আলাইসালাম, আতন্যা এরা রসুল নানি, দাউদ আলাইসালাম, নূহ আলাইসালাম, এরা রসুল নাই, এরা রসুল। কিন্তু এরা উম্মতরে আল্লাহ যে কলিমা দিছেন, কলিমার মাঝে রসুল শব্দ নাই। আমি কই আপনারা আমার লোক পারবা কইতা লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নজিয়ুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। রসুল কিন্তু কলিমাত রসুল নাই। 313 জনের 312 জনের নামের লগে রসুল নাই। আল্লাহ রসুল লাগাইয়া কলিমা দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে। একজন রসুলের কলিমাত রসুল আছে। এই কলিমা শুধু মুমিনের মুখ নাই, দিল নাই। এই কালিমা আরশে আজিম তনে আল্লাহর যত ফেরেশতা, আল্লাহর সৃষ্টি যত হুর, যত গিলমান, আল্লাহর জান্নাত যত গাছ, যত ডাল, যত পাতা, যত ফুল, যত ফল, সমস্তর মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। যে গাছ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা নাই এটা বেহেশতি গাছ নাই। যে ঘর মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা নাই এটা জান্নাত নাই। সুবহানাল্লাহ। আমরা রসুলের কদর কত হয় আর বাকি রসুলের কদর কত হয়। আল্লাহ তো এক রসুল তো না, আরেক রসুলের মর্যাদা বাড়াইছেন। কইছেন তো তিলকার রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। সুবহানাল্লাহ। এক রসুল তো না, আরেক রসুলের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদুহুম দারাজাত। কেউ আল্লাহর লগে মাতিছেন, কেউ জন্ম লইয়া মাতিছেন, কেউ আগ্নিত পড়িয়া জ্বলছেন না, কেউ পানিত পড়িয়া মরছেন না। কিন্তু আল্লাহ তাআলা হাবিবরে যে মর্যাদা দিছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহরে যে শান আর মান দিছেন, এই শান মানের সামনে সবর মর্যাদারে আল্লাহ কমাই দিছেন। সুবহানাল্লাহ। কিতা লাগিয়ে এক রসুলের উদাহরণ পাই। আপনারা জানেন আমরা নবীর আগে যে রসুল ইসলামের নাম হইল ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের বুজুর্গি হইল তান বাদশাহ আল্লাহ তানে পয়দা করছেন এক। 2 নম্বর তান বুজুর্গি হইল জন্ম লইয়া তান মাতিছেন 2। 3 নম্বর হইল আল্লাহ তান ইনজিল কিতাব দিছেন মাতিন। 4 নম্বর আল্লাহ তানে রসুল বানাইছেন। আল্লাহ তানে কিতাবওয়ালা রসুল মাত্র 3 জন। কিতাবওয়ালা রসুল হযরত দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ জবুর দান করছেন। দাউদ আলাইহিস সালাম রে জবুর। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ ইনজিল দান করছেন মাতেন না। মূসা আলাইহিস সালাম রে আল্লাহ তাওরাত দান করছেন। আর বাকি 100 সহিফা। আর আমরা নবীর উপরে আল্লাহ নাযিল করছেন কোরআন। আমরা নবীর উপরে নাযিল করছেন কোরআন। এখন 313 জন রসুলের মাঝে 60 জনকে আল্লাহ কিতাব দিয়েছেন। এর মাঝে একজন হইলা হযরত ঈসা আলাইহিস সালাম। অত বুজুর্গি দেওয়ার বাদে ঈসা আলাইহিস সালাম আল্লাহ আমি তো তোমার হাবিব রে ফাইলাইয়ার ওলা সময় আমি পাইলাম না। কারণ তুমি আমারে কইছ আমি মুমিন মুসলমান হলে আমার উম্মত হলে জানাই দিতাম মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আমার বাদেও এক রসুল আইবা যে রসুলের নাম হইল আহমদ। আমি ওই রসুলের সুসংবাদ তোমার তান্ডে দিয়ার সুসংবাদ দিলাম। আর আমার বাদেও হইলা আমি লাগাল হইলাম না। আল্লাহ যত বুজুর্গি দেব তোমার হাবিবের উম্মত না বানাইলে এটা কোনো বুজুর্গি আমি আমার ফেট করে যত বুজুর্গি দিছ সব বুজুর্গি দিছ তোমার শুকর গুজারি করি আর মওলা। কিন্তু তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত খান যদি বানাইলাও তাইলে সব বুজুর্গির উপরে বড় বুজুর্গি হয়ে যাইব। একজন কিতাবওয়ালা রসুল যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইতে চান আর আল্লাহ তান দোয়া কবুল করিয়া দাজ্জালের লগে ফাইট করার লাগিয়া আমরা নবীর উম্মত বানাইয়া শেষ সময়ে তানে ফাটাই না তাই আল্লাহর হাবিবর উম্মত হই যাইন আইন।
তাইলে তাই নিজর লাগি ওটারে বড় শান যদি মনে করেন, আমরা দোয়াও করছি না, আমরা নবীও নাই, রসুলও নাই, আমরার কোনো শান আর মান কিতাম, কিন্তু একটা শান আমরা লাগি এত বড় যে শানের তুলনার কোনো শান নাই। আল্লাহ না চাইতে আমরা তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছো। এর লাগি আল্লাহর হাবিবে ফখর করেন, অহংকার করেন, গৌরব করিয়া তাম বাইতুল মুকদ্দাসে যখন নবী হলাইয়া ভর্তি হয়ে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালামে বয়ান দিছেন, ঈসা আলাইহিস সালামে বয়ান দিছেন, সুলাইমান আলাইহিস সালামে বয়ান দিছেন, উল্লেখযোগ্য বড় বড় নবী হল রাসূলুল্লাহ বয়ান দিছেন। সর্বশেষ বয়ান দেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আল্লাহর হাবিবে তান শান আর মান হয়, তার উপরে নাজির হওয়া কিতাবের শান আর মান আলোচনা করিয়া কইন, আল্লাহ আমার এমন একদল উম্মত দিছেন, আমার উম্মত হইলা তামাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত, আমার উম্মত হইলা মধ্যমপন্থী উম্মত। তুরে কন্যা সুবহানাল্লাহ। জাআলা উম্মতি উম্মাতান ওয়াসাতা ওয়া জাআলা উম্মতি খায়রুল উমাম। সুবহানাল্লাহ। আমার উম্মত এমন উম্মত, আমার উম্মত ব্যস্ত যাইবার আগে কোন উম্মত ব্যস্ত আমাইতে পারতা নাই। সুবহানাল্লাহ। আমার উম্মত রে আল্লাহ এমন মর্যাদা দিছেন, আল্লাহ কোন নবী রাসূলের উম্মতের বিচার করতে নাই, আমার উম্মত রে না জিকাইয়া। আল্লাহ আমার উম্মতের জবান রে তান ফকর সাক্ষী বানাইছেন। আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীর জবানের মধ্যে দাম কিতা দিছেন বলে, কোন উম্মতে মুহাম্মদী যদি কোন মানুষ মারা যায় আর মানুষের বালা সার্টিফিকেট দেয়, আমার আল্লাহ এর বালা গছিলেন। আমার রাসূলুল্লাহ ফরমান, আনতুম শুহাদাউল্লাহি বিল আরদ, জমিনও তুমি তাই আল্লাহর ফকর সাক্ষী। তুমি তাই তিনজন মানুষের যদি কোনো মানুষের বালা মানুষ সাক্ষী দিলাও, আল্লাহর শরম লাগে, এই মানুষের আল্লাহ জাহান্নামও দেন না। হাজরিন, এই জবানের কত দাম। আমরা যদি মিশা মাতি, এই দাম তাহবনি মাত্র দাম রইত না, দাম রইত না। আমরা ছোটবেলায় একটা কিচ্ছা পড়েছিলাম, কম বয়সী ভাই এখন যারা মন্দির হুনবা ছাত্র যারা আছে, ছোটবেলায় আদবুল আসির মধ্যে কিচ্ছা পড়েছি, অষ্টম শ্রেণী। আসিদ কুইন জীবল খিদ বুঝি, এই কবিতার মাঝে, এই গল্পের মাঝে আনছে যে এক ছোট্ট রাখাল মানুষ তাই মানুষের লইয়া তামসা করার লাগি বকরি রাখরা আর ফার তোরা ডাক দিচ্ছেন, আজিবু আজিবু, বাঘে খাইলার বাঘে খাইলার। মানুষ দৌড়িয়ে আনলে বাচ্চাগুলো বাঘে খাইলার যায় সাহায্য করে। আজ দেখুন বাঘ নাই, বাচ্চাটা আসে ডর করে। 2 নম্বর দিন আবার ডাকছে, মানুষ এসে। 3 নম্বর দিন হাজারের বাঘ জঙ্গল তুলে বার হয়ে আইছে, আইয়া গর্জনা ভাঙ্গিছে, রক্ত খাইছে, কিন্তু চিৎকার দিছে, কোনো মানুষ যায় না, এখানে যায় না। বলি ছেলেটার জবানের মধ্যে আর দাম রইছে না, মূল্য রইছে না, ও কারণে এই কিতা করছে বলে 2 দিন মানুষের তার জবান দিয়ে প্রতারণা করছে। এর লাগি আমার রাসূলুল্লাহর আম্মা জানের নাম আমিনা, আমার রাসূলুল্লাহর লকব হইল আলামিন। আমিনা জীবনে কোনোদিন মিশা মারছেন না, আমানত খেয়ানত করছেন না। তাই সতী সাধ্যের মনে দুনিয়ার মধ্যে আসিয়া মরিয়ম তুনো বাড়িয়ে মর্যাদার অধিকারী হইল আমার রাসূলুল্লাহর আম্মা জান। তেন আমিনা তেন আমানতদার, বেটিনটোর মধ্যে সেরা আমানতদার। আর আমিনা আলাইহিস সালাতু সালামের নুরানি গর্ভতনে আমার আল্লাহ জন্ম দিলেন নূরুল আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে মজলিস মানুষের জবান বড় মূল্যবান জিনিস, কতটা উম্মতে মুহাম্মদের জবান বড় মূল্যবান। আপনি মানুষের লইয়া 2-4 দিন জং করতে পারবা, তামসা করতে পারবা, ঠকাইতে পারবা, কিন্তু পরবর্তীতে আল্লাহ আমাদের ঠক হিসাবে পরিচিত করে। আর যদি আপনি বিপদ পড়িয়া, মুশকিলাত পড়িয়া, যে কোনো আলত পড়িয়া আপনি যদি মিশা মাত্র না পারে, সত্য কথা তো চেঞ্জ করতে ডুলাইতে না পারে, তাহলে সমাজের মাঝে আপনি পরিচিত হয়ে যাবে আপনি সত্যবাদী মানুষ হিসাবে। আমি উদাহরণ দিই, আমি সানগাঁও মাদ্রাসাত পড়াইলাম প্রায় 18 বছর। তো তৎকালীন সময়ের আমার এক ছাত্র প্রথম দিকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের চাকরি করে। তো তারা জানানি বা সানগাঁও মাদ্রাসাত পড়েছে, আমার অন্য বড় এক ব্যবসায়ী দিকেই লাগছে। ও বুয়াটারে আপনি ছিলেন নি,
এত সাঙ্গাম মাসাত পড়ছে বলে চিনি, বলে সারা মার্কেটের মানুষের জানাবে ছেলেটা মিশাও, সারা মার্কেটের মানুষের জানাবে ছেলেটা মিশাও। এত পরিচিত হইল। 2 নম্বর, এই মার্কেট যারা বিয়ানি বাজার সম্পর্কে জানা আছে, জামান প্লাজা শহরের সবচেয়ে সেরা মার্কেট। এই মার্কেটের বর্তমান সবচেয়ে বড় দোকানের মাঝে হইল গিয়ে ওই ছেলে। সারা মার্কেটের বড় দোকান হয়েছে, একটা না 2টা দোকান আছে। একজন মানুষ যখন সত্যবাদী হয়, তার জবানের মধ্যে রুহানি খুশবু তারি হয়ে যায়, জেলা হাসনালা ফুটিলে বাতাসে বহু দূর পর্যন্ত সুগ্রাণ লইয়া যায়। বলে একজন সত্যবাদী মানুষের সত্যবাদিতারে মানুষের মুখে মুখে বহু দূর পর্যন্ত মানুষের পৌঁছাই যায়। আর একজন মানুষের যখন জানিয়ে শুনিয়া মিশাওয়াত মাথে, তার জবানের মধ্যে দুর্গন্ধ পয়দা হয়ে যায়। 40 দিন পর্যন্ত ফিরিস্তা হল তার কাছে যাইতে পারেন না, মুখে মুখে চড়াই যায় মানুষটা মিথ্যাবাদী। এর লাগে আল্লাহর হাবিব আল্লাহ 40 বছর পর্যন্ত নবী এলান করেন না। এলানে নবুয়ত আয় না, এজহারে নবুয়ত আয় না। তাই তো নবী আজকাল করে নবী নাই, তাই ঈসা আলাইহিস সালামের বাদে নবী নাই, তাই মুসা আলাইহিস সালামের আগে নবী নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করাইল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াদাবাত লাকান নবুয়া, আপনার উপরে নবুয়তের দায়িত্ব কোন দিন তো আইছে? আল্লাহর হাবিবে জবাব দেন, কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম রে বানাইবার লাগি আল্লাহ মাটি যেন রাখার অন্য রাখি দিছেন, আদম রে বানাইবার লাগি পানি দেখানো রাখার রাখি দিছেন। আদমের জিসিমের জায়গাত, আদমের রূহের জায়গাত যখন আসিল, তখনও তোমার তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের দায়িত্ব হইছেন। কিন্তু 40 বছর পর্যন্ত আল্লাহ তার হাবিবের নবুয়ত এলান করল না, করাইল না। খেনে এলানে নবুয়ত আইল না। খেনে লেও আরবের মানুষ, তোমরা 40 বছর পর্যন্ত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখো রে, জীবনে কোনোদিন মিছা মারছেননি, কোনোদিন আমানত খেয়ানত করছেননি, কোনোদিন ওয়াদা খেলাফ করছেননি, কোনো মানুষের অশ্লীল ভাষায় গালিগালাজ করছেননি, 2টা মানুষের মাঝে ঝগড়া লাগাইয়া দিচ্ছেননি। তোমরা 40 বছর পর্যন্ত তার যৌবন কাল পুরা দেখো। যদি তোমরা দেখো তাই সত্যবাদী, তাই আলামিন, তাইলে তাই যখন তার এলানে নবুয়ত করবা আর কইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই সময় যদি তোমরা তাহলে রসুল মানো না, তাইলে আমার কোনো দোষ নাই। তোমরা রাতে কুড়াল লইয়া তোমার ভাবসে দেইলা। আজিলে মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের মধ্যে খুশবু আছিল, জিসমে আচরের মধ্যে খুশবু আছিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা করেন যে আমার জীবনে যত মিস্ক, যত আম্বরের খুশবু আমি পাইছি, আল্লাহর হাবিবের জিসমে আচর তুলে যে খুশবু বার হইতো, ওইলা খুশবু আমি আর কোনো খুশবুর মধ্যে পাইছি না। এর লাগে আল্লাহর হাবিব যখন আরাম ফরমাইতা, শরীর গামিত, চামড়ার বিছনার উপরে ঘুমাইতা, চামড়ার মাঝে গাম জমি থাকতো। আল্লাহর হাবিব কোন সময় আরাম তুলে উঠিতা, সাহাবায়ে কেরাম প্রস্তুত হইয়া থাকতা, এই গামগুলা বোতলের বিছে ভরিয়া রাখতা। একদিন আল্লাহর হাবিব আরাম ফরমাইছেন, আর ঘুমও রইছেন, আর এক সাহাবী মহিলা আর লালস সামলাইতে পারছেন না, চামড়ার গাতে গাতে গাম জমি গেছে। আর তেন বোতল একটা লইয়া আইয়া বরাত লাগছে না, আল্লাহর হাবিব বুঝি দিছে। তুমি কিতা করো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ভুড়ির বিয়া অমুক দিন, আমি আপনার গাম টেনে উত্তম কোনো খুশবু আমার নাকও লাগে না। আমার বুড়ির বিয়ার দিন যখন আমি খুশবু বাটিব, আমার বড় খাইশ আপনার শরীর মুবারকের গাম দিয়ে আমি আর মানুষের মেহমানদারি করতাম। বিরাদরান ইসলাম সাহাবায়ে কেরামের কাছে রাসূলের দাম আছে, বেটিন বড় আশিক আসলা, আলিম উলামা, পীর মাশায়েখর অখলর হক্কানি আলিম অখলর বক্ত খালি বেটাইন না বেটিনও আছে, কাতুন না আসেনি নাই আছে, ইলা বেটিনা আসেন যেটা জিকায় যে ও যে বেটাইন আমার বাড়িতে ইলা ইটা ফুলতলি মশলা করবি বলে জিও ইটারে খাওয়াইবা লাগি দেব। আর যদি কই না এরা অন্য বলে তো জুইতে জুইতে মেহমানদারি শূন্যতা দায় বুঝছেন না। খেনে বলে ইলা আশিক বেটিন যদি না হইতে তাইলে
ইটা বেটিন তোর ফেট তো নেইলে আশিকে ফুল তলি আশিকে রসুল বারোইতে না কথা ঠিক নিলে না আপনারা দিলে আশিকে অলি ওলা আশিকে রসুল মতন না আশিকে অলি না হওয়া পর্যন্ত আশিকে রসুল হওয়া যায় আশিকে অলি আগে আশিকে রসুল বাদে কারণ আপনি নিচর সিঁড়ি তুইয়া আখটা উপর সিঁড়ি দেখবা কিনা মতন এর লাগে সিলসিলা মতন না এর লাগে কিতা সিলসিলা ছাড়া মানুষের বংশ চিনা যায় না সিলসিলা ছাড়া আলিম চিনা যায় না সিলসিলা ছাড়া ওলি চিনা যায় না ঠিক না না এর লাগে আমরা সিলসিলায় ফুলতলি সিলসিলায় বদরপুরি সিলসিলায় জৈনপুরি ঠিক না না হ্যাঁ শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে শুরু করিয়া উপরে দিয়া যদি যান হযরতে শাইখ ফারুকি সরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে লইয়া মারি মারি একবারে বড় বড় বুজুর্গ বলছইয়া হযরতে যাইনুল আবেদিন থেকে লইয়া হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা তরিকতের সিলসিলার মধ্যে আছে না নাই এই সিলসিলা কিতাব বলে এটা রশি এটা নোংর বুঝেন তো একটা ঘোড়ার সাথে আর একটা ঘোড়া লাগাই নোংরের একটা ঘোড়ার দরিয়া লড়া দিলে সমস্ত নোংরে লড়ে না একটা কাটি গেলে আর সম্পর্ক থাকবো নি নৌকা ছুটি যাইব পাইয়া যাইব কান্ডারহীন নৌকা হয়ে যাইব এর লাগি আপনার মুর্শিদে তুইয়া গেছেন আমরা বড় সাবরে মাতন না বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তুইয়া গেছেন ফুলতলির সাবরে আপনি কইলেন আমি বদরপুরি সাব মানি কিন্তু ফুলতলি সাব মানি না তাইলে আপনার নঙ্গরের একটা খোড়া খাটা হয়ে গেছেন আপনি জায়গা মতো বুঝতে পারতা নাই এটা একটা নৌকা মতো এটা কিনা একটা নৌকায় একটা স্টেশন তুলে গাড়িয়ে মানুষের আরেকটা স্টেশনে গেলে পৌঁছায় মতন না সিলেট তুলে রহানা দেয় কুলাউড়া যায় কুলাউড়া তুলে শ্রীমঙ্গল যায় শ্রীমঙ্গল তুলে আখাউড়া যায় মতন না যাইতা কেন দেখা না সোজা যাইতে পারতো নাই এইভাবে উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত বুজুর্গানের সিলসিলার দরবার আর এই নিয়া কিতা হইল সিলেট তুলে কুলাউড়া হেন কুলাউড়া তুলে নিয়া ফসাইবা শ্রীমঙ্গল তুলে হেন নিয়া ফসাই দিবা আখাউড়া এইভাবে যাইতে যাইতে সোনার মদিনা হাজরিনে মজলিস আমরা কিছু কিছু মাতে আমরা ক্ষেত্রতি করি মিলাদুন নবীর চেতনা লুপ্ত হতে দেব না এটা চেতনা আছে মনে আছে কিতা চেতনা আমি কই আল্লাহর নবী জমিনে তশরিফ নিয়া সজদা দিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক উপর মুখে উঠাইলা আঙ্গুল মুবারক উঠাইলা কিতা মাতিলা সজদার দিয়া কিতা মাতিলা এর বাদে তাহলে দেখা গেল না সমস্ত ঘর দুমালা খান কিতাব ভরি গেল সাল হরি গেল আম্মা জান আমিনা ফরমাইন একটা পর্যায়ে আমি আমার সাহেবজাদারে দেখতাম পাই না তখন আমি পেরেশান হয়ে গেলাম তখন আমার উপরে তো নেখে আওয়াজ দেওয়া হইল আমি না চিন্তা করিও না তোমার বেটারে আমরা অর্ডার করা হয়েছে তবু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা সৃষ্টি জগতের পূর্ব তলে পশ্চিম উত্তর তলে দক্ষিণ পর্যন্ত সব চক্কর দেয়া লইয়া আইতাম প্রত্যেকটা জিনিস দেখাইয়া লইয়া আইতাম কোনটার কার্যকরিতা কিতাটা জানাইয়া লইয়া আইতাম তুমি চিন্তা করিও না আমরা তোমার কুলে তোমার সাহেবজাদারে ফিরাই দিব এই যে সজদা করা আর এই যে চক্কর দেওয়া এটার মধ্যে চেতনা আছে না নাই وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সমস্ত জগৎ হল দেখাইছেন যাতে তার আল্লাহর সৃষ্টির উপরে ইয়াকিন হয় আল্লাহ খালিক ওখানের উপরে ইয়াকিন হয় ইব্রাহিম আলাইহিস সালাম বুঝদার হওয়ার বাদে আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ জন্মর বাদে নেই আবার 57 বছর বয়সের কাছাকাছি আল্লাহর হাবিব রে বাইতুল মুকদ্দাস তনে প্রথম আসমান তনে 7 আসমান তনে সিদরাতুল মুনতাহা
সিদরাতুল মুনতাহাতুন ইলা জামাল্লা মাকানতুন আরশে আজিম পর্যন্ত দেখাইয়া আমার রাসূলুল্লাহরে এক রাত কুরমা দে আবার তান বিছনার মধ্যে ফিরত দাও। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا এর বাদে কি দাও ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى جري جري سبحان الله اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার রাসূলুল্লাহর আগমনে আসমানবাসী জমিনবাসী কুল কায়নাত খুশি হইও সুবহানাল্লাহ ওয়া তাবাশারাত উহুশুল মাশারিকি ওয়াল মাগারিবি ওয়া দাওয়াবুল বাহরিয়া সুবহানাল্লাহ। পানির মাঝে পর্যন্ত জঙ্গলের জানোয়ারে পর্যন্ত একজনে আরেকজনকে খবর কইরে ভাই আল্লাহর হাবিব তো আজ জমিন আইছো আইরে খুশি এই খুশিটা কেমন খুশি বলে আপনার আমার জান মাল আপনার আমার বাড়িঘর সহায় সম্পদ বিবি বাচ্চা যা আছেন এমনকি আমার জান তো নেই আমার নবীরে ভাইয়া বেশি খুশি হইতাম। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আস্তালা বাজারের মালিক যদি তুমি থাকো আর এটা বিল্ডিং আর এটা মার্কেট দেখে তোমার মন রে পরিমাণ খুশি হইতো তোমার রাসূলুল্লাহর আগমনের দিন আগমনের খবর হয়ে তোমার কাছে এর চাইতে বেশি খুশি করা তোমার লাগে উচিত। এর লাগি রসুল তো রহমত নাই খালি রসুল রহমতুল্লিল রসুল তো খালি আলিম নাই। আল্লাহ নবী বলবেন আলিম তুমা কানা মা ইয়াকুন। আল্লাহ যত ইলম পয়দা করছেন শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে যা হইবে যা ঘটেছে যা ঘটবে সব বিষয়ের ইলম আমার আল্লাহ আমারে দিছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ নিজে কোন আমার হাবিব যত ইলমের দরকার আমার আছে সব ইলম আমি আল্লাহ আপনারে দান করছি। যতটা দান করছি সব দানের মাঝে সবচাইতে বড় দান হইল ইলম। এর লাগি কোনো মানুষের বাড়ি নাই ঘর নাই গরিব হইতে পারে মানুষ সুন্দর কম হইতে পারে তারা ওলাদ কম হইতে পারে কিন্তু যে মানুষের আল্লাহ মায়া করছেন আমার রাসূলুল্লাহ ফরমান আল্লাহ তারে ইলমে দিনের শিক্ষা দান করছেন। হ্যাঁ আল্লাহ তারে ইলম দিছেন এর বড় নিয়ামত হইতে পারে না। মতন না আগর মানুষের ডং করে দিকে তারে খসাই নাতি আত্মি বড় না আখল বড় মতন না ডং করতে না এ নাতি খসাই দেখি তোর আখল আছে নি আত্মি বড় না আখল বড় মতন না নাতি কইতো আত্মি বড় বলে তুই বেআখল আখল বড় মতন না কথা ঠিক নি না। বিরাদরান ইসলাম আল্লাহর হাবিব রে আল্লাহ কোন আমার হাবিব যত নিয়ামত দিয়ে আমারে নিয়ামতের মালিক বানাইছি এর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল আমি আপনারে ইলম দিছি। আল্লাহর হাবিব বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ আউয়াল আখিরের ইলম দান করছে। এর লাগি কোন নবীর উম্মত হইছি যে নবীর উম্মত হইবা লাগি নবী হলে ফরিয়াদ হইছে আর এক নবীর উম্মত বানাইবার আমরা জীবনে একটা দিন হইছি না আয় রে হায় হায় রে হায় আল্লাহ আমাদের তার হাবিবের উম্মত বানাইছে। এর লাগি দিন যত যাবে ভাই আল্লাহ নবীর মহব্বতের ব্যাপারটা কমিয়া আগর ময়মুরব্বী হলে আল্লাহ হাবিবের মিলাদ শরীফ দেখছি জুসে ইয়া নবী সালামু আলাইকা কইতা জান সফিয়া কইতা আজকাল চিন্তা করতে করতে এরা আওয়াজ দিলে গোলাবাং গড়ি না রইব মাত্র না মিলাদ শরীফ যদি আপনি পড়াইতেও চাইন আমরা বিবিও কইবে যন্ত্রণা ইটা ইবা বাড়াইব মিলাদ পড়াইবা ইটা বাবুরসি আনো রান্দা আমি কিন্তু যদি আনো না আর আমার রান্দার কথা আমি হলড়ি দেব আমি
আর আগে ঘরে ঘরে মিলাদ হইছে, মসজিদে মসজিদে মিলাদ হইছে, এখন মাসে ধান কাটিয়া মিলাদ হইছে, শহরাত মিলাদ হইছে, নয়া ঘর বানাইলে মিলাদ হইছে, বসে বসে মিলাদ হইছে, মা বাপ মরার দিন মিলাদ হইছে। এখন এটা উঠছে এখানে বলে দুনিয়ার টান বাড়ি গেছে। মানুষ মিলাদর পক্ষে কম নাই, কিন্তু মালর টান বাড়ি গেছে, গতিকে খরচ হয়ে দিব এর লাগে মিলাদ মহফিল করে না। চাই হাসানা কথা মিশা, যদি কা হাসানা মিশা মালর টানে। কিন্তু জানিয়ে রাখা উচিত, এই উপমহাদেশের বড় আলিম জানে, উপমহাদেশের বাবুল ইলম শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বিরখন সুবহান। যে ব্যক্তিরে বাদ দিলে এই উপমহাদেশে ইলমে হাদিসের চিন্তা করা যায় না, সেই মহান ব্যক্তি তার লেখা কিতাব মা সাবাতা বিস সুন্নাহ কিতাবের মধ্যে লেখেন যে গড়ের মধ্যে মিলাদ হয়, যে জায়গার মধ্যে মিলাদ হয়, কমপক্ষে 1 বছর আল্লাহর পক্ষ থেকে এই জায়গাত রহমত নাজিল। 1 বছর আল্লাহ এই জমিন থেকে গজবরে দূর করে। আজকাল গরো গজব আছে না বলে, গরো গজব কি ওর যে বাদ যাইবে খালি টাইলস আর লাইট আর অত সুন্দর সুন্দর বাথরুম, কি ওর ভালা সারা রহমত আছে। আগে আসেন না, এটা আগে মাটি চাটি আছে বলে না রে বাই, রহমত আর গজব ইটা নাই। ফুড়িয়ে বাপর কথা শুনেনি, ওখানটা খবর লো। বিবিয়ে স্বামীর কথা শুনেনি, ওখানটা খবর লো। ফুয়া মার কথা শুনেনি, খবর লো। ইয়ে শান্তি। ফুয়া বাপর মামলা করে দিছে, বউয়ে নিজের হুরুতা গোলার টিপা মারি মারিয়া আর বেটালৈকে গেছে। ইটা আমি বানাইয়া কই না চলে। নিজের বাচ্চা গোলার টিপা মারি মারিয়া ফ্রিজও হারাইয়া গেছে কি, মেনহুডের পিঠে হারাইয়া থিয়া গেছে কি, অসংখ্য ঘটনা ঘটে। আর কোনো কারণে নাই, ফতোয়া দিয়া মিলাদ উঠাইছে, আল্লাহর গজব টানিয়া জমিনে লাগাইছে। আগে ঘরে ঘরে মিলাদ আছিল, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক আছে। একজনে আরেকজনের লগে লাগ লাগলে মিঠাই দিয়া খিতা দি সালাম দি, সালামে যদি মিঠে না অদুকা তে খাওয়াইয়া খাওয়ানি খিলা বলে গরম মিলাদ চুরি ভরা আয়োজন করো। সারা টিল্লার মানুষ, সারা গোষ্ঠীর মানুষ, সারা এলাকার মানুষে আগে 1 মুরগি আর কতটা আলু মাতুন না খেসিয়া খাইয়া গেছে মানুষে। এখন 1 গরু খায়, লাগা গরুর সাসার গরু ভাইয়ে টের ভাই না। মিশা চাব বিরাদরান ইসলাম সমাজ তোরা যদি সমাজে যদি সম্প্রীতি ফিরাইয়া আনতে হয়, সহমর্মিতা, যদি পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা আবার ফিরাইয়া আনা লাগে, দরকার মনে করেন, তাহলে জেলা চলে ইলা চললে হইতো নাই। একজনে আরেকজনের রসুল্লাহর সুন্নত সালাম দেওয়া শুরু করি, আর আমরা একজনে আরেকজনকে খাওয়ানি শুরু করি। যে সময় সালামে দাগ যদি হয়ে যায়, সালামে মিটে না, কিন্তু বালা করি এখন খাওয়াই লাইলে দাগ আর থাকে না। খানি বড় ডাক, খানি বড় শক্তিশালী দিলে, খানিয়ে কিতা করে দিলে মানুষের শরীরে রক্ত পয়দা করে। হ্যাঁ, যে মানুষ কোনো এগুলাকে দেখুন না, যে গুসকুর মানুষের নিয়া গুস খাওয়ারে মানুষের গুস দেবে, খাইলে আমার মাত পাতি গাঁত বিচারি দরবারি আসেন না, দরবারি আসেন তো মুঠিত কয়টা রাইট দিয়া আছে। এখন কই রে এগি তো করবলা নোট দিছে, মুঠ ভরিয়া পড়ছে 5,000 কোটি টাকা দিছে। কিলা তার বিরুদ্ধে ও গুড়াই গাড়াইয়া ভাই তো ভাই বাদে এক টান মারে ও গুরুখা, কথা ঠিক নিয়ে না। পকেটে হামাইছে, ওখানে টানেন না, টানে না। মাছে দেলা বরিদ দরিয়া টানে, গুসকুর গুসে এই সময় তার রক্ত হয়ে গেছে লাগি টানে। হাজরিন, যদি হালাল পদ্ধতিতে আমরা এক ভাই আর এক বাইরে খাওয়াই, এক পঞ্চায়েতের মানুষে আর এক পঞ্চায়েতের মানুষের খাওয়াই, এক গোষ্ঠীর মানুষে যদি আর এক গোষ্ঠীর মানুষের খাওয়ানি শুরু করে দিতে দরবার থাকতো নাই। রাসূলুল্লাহ ফরমাইছেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম দাও। দুনিয়ার মধ্যে আমরা যে অভিবাদনের পদ্ধতি, যেটা এক অন্যরে স্বাগতম, এক অন্যরে ধন্যবাদ দিয়ে সাক্ষাৎ যে পদ্ধতি, এই পদ্ধতি বিশ্বের বুকে আর কোথাও নেই। আপনি যদি এখন ইংরেজিতে কইন গুড মর্নিং বা এখন কিতা গুড নাইট, রাইট না নি, তো খালি রাত করে মাতিলা মাতুন না, শুভ সকাল, শুভ রাত, ও রাইট। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে সকাল বিকাল জমান মাকান কিচ্ছু নাই। আল্লাহ তোমার উপরে চিরকাল রহমত বর্ষণ করুক। এত সুন্দর একটা ভাষা, এত সুন্দর পদ্ধতি আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বাতাইয়া দিয়েছেন। রাসূলুল্লাহ ফরমান,
তোমরা দুইজনের মধ্যে যদি লাগ লাগে আর একজনে আরেকজনে দেখো, দেখার পরে কেউ করে দেখে ডাইনে দিকে ভগবতী মুখ ফিরাইবাই। ও খাইরুহুমা বাদা বিসসালাম, তোমরা দুইজনের মাঝে শ্রেষ্ঠ মানুষ হইলে যেন পয়লা সালাম দিলাই। সালাম দেওয়ার কারণে এই দুইজনের মাঝে আপনি আল্লাহর কাছে বালা মানুষ হয়ে গেলাম। তাহলে সালাম দেন, সালাম পাইয়া আইন বাড়ির গা গপ করেন বলে অমুকে তো আজ সালাম দিছে, আমার তো আসিও দিকেছে এগুলো সালাম দেখিয়া। আমার লোক এটুকু খিদাত রাখা রাখি বললো রাজ দিকে বলে সালাম দে। আমি কিন্তু মারতে হচ্ছে না, তুমি আমার আসিও দিকেছে পাতেন না, খুশি আইছে দিল তো না আদাওতি। আসি কোন সময় খুশি কোন সময়? আদাওতি থাকলে আয় না আদাওতি হলে আয়, আদাওতি হলে। আমার সালাম দিছে, আমি আসি লাইছি, বাদর দিন ভাইয়া আবার সালাম দিছে, ওয়ালাইকুম সালাম হওয়া লাগে। হাই রে হাই, আমার রাসূলুল্লাহ এমন মন্ত্র শিখাইলা, আমরা এই মন্ত্রটা পাঠ করলে পরে শুনলে পরে আমরা ভিতরে দুঃখ নিবারণ হয়ে যায়। হাজরিন, কোনো মানুষের যদি কোনো মানুষের দা দিয়ে আঘাত করে, তলোয়ার দিয়ে আঘাত করে, বন্দুক দিয়ে গুলি করে, চামড়া ছিঁড়তে পারে, হাড্ডি ভাঙতে পারে। এই হাড্ডি ডাক্তার নিলে জোড়া লাগে, চামড়া ছিঁড়ে গেলে জোড়া লাগে। কিন্তু কোনো মানুষের যদি কোনো মানুষের তার জিহ্বা দিয়া কষ্ট দেন, তার বাপদাদা তুলে আক্রমণ করিয়া কথা হয়, এই দাগটা কিন্তু মিটে না। আমার রাসূলুল্লাহ ফরমান, ইটা দাগও তুলার ঔষধ আছে। ইটা দাগ তুলার ঔষধ হইল একজনে আরেকজনের দেখলে আসসালামু আলাইকুম পড়িলাইও। সবে সুবহানাল্লাহ হইল না, সালাম চলতো নিছাব। বিবি লোকে যারা আজকে রাতগুসা করিয়া আইস, এটা তো ওইটা হয়। আপনি আজ গিয়া হইবা আসসালামু আলাইকুম, দেখবা একটা আশি হয়েছে। কিতা লাগে আশি হয়েছে বলে আমরা ঘরের এই লালাবাজার হাই স্কুল মাঠে গেছিলাম মিলাদো, আর গিয়া ইকে আইসুন বিবিরে সালাম দেওয়া। জীবনে কোনোদিন সালাম আমারে দিলা না, আজ আমার স্বামী আমারে সালাম দিলা। বুঝছি আমিও তাহলে সালাম দেওয়া লাগবো, কারণ তাই না আমার মুরব্বী, এর বাদেও তাই না আমারে সালাম দিস। সালাম অর্থ কি দাও বিবি? তোমাকে দরবার করিয়া গেছিলাম, কিন্তু দরবার মিটে গেছে, তোমার উপরে আল্লাহ রহমত নাজিল করুন কা। বিবি ওখানে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ও আমার প্রাণের স্বামী, আমিও দোয়া করি আল্লাহ আমার শান্তি করুক। আর দুজনে দরবার করতাম না। মাশাআল্লাহ কইতে নেব যেরকম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আজিলে মজলিস মিলাদুন নবীর মহফিল আইলে আমরা খালি নবীর জন্মর মাত মাতি না, নবীর জীবনের কথা মাতি, নবীর আমলের কথা মাতি, নবীর আখলাকর কথা মাতি। আর ভাই দলে দলে মিলাদুন নবীর মহফিল, এখানে আইলে গালাগালি নাই, দুঃখ পাইলে কিলা দুঃখ মিটে ওঠার মেডিসিন পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मोहब्बत आवाज दिया, अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। दुरूद पढ़ी सबे मिली हया नबीर दीवाना। ভাগ্যে থাকলে যেতে পারি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
হাজরিন, আল্লাহর হাবিবরে আল্লাহ রহমতুল্লাহ আলামিন বানাইয়া ফাটাইছেন, আমরা লাগি উস্তাদ বানাইয়া ফাটাইছেন, শিক্ষক বানাইয়া ফাটাইছেন। রসুল্লাহ দুনিয়ার তশরিফ বানিয়া সজদা দিয়ে আমরা দেখাইছেন নামাজ পড়তাম। দুনিয়া থেকে তশরিফ নেওয়ার সময় বলছেন আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম, নমাজ নমাজ তোমাদের চাকর চাকরানি যারা আছে এরা বালা ব্যবহার করিও। তাইলে আমরা মিলাদুন্নবীর মহফিলে আইলাম, রসুল্লাহর জন্ম সংক্রান্ত আলোচনা শুনলাম, রসুল্লাহর সিরত আখলাক সম্পর্কে আমরা জানলাম। তার পাশাপাশি আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হল সম্পর্কে জানলাম। বিশেষ করিয়া আমলের মাঝে একটা আমল হইল নমাজ। এটা হইল তামাম আমলের মাথা। অথবা মাথা ছাড়া দিলা মানুষের কল্পনা করা যায় না, ওলা নমাজ ছাড়া মুমিনের কল্পনা করা যায় না। আল্লাহ আমরা সবরে রহমতুল্লাহ আলামিনের রহমতের চাদরের ভিতরে খাইল কিয়ামতের দিন তুলতা, আর আমরা জিন্দগি নেক আমল করিয়া আল্লাহর হুকুমের খাসা লওয়ার শহীদ করতাম। আল্লাহ তৌফিক দিতে সবকা আমিন। আর আলহামদুলিল্লাহ হলুকা আমরা সাবর নাতি মুফতি সাবর সাহেব দাদা আইছেন আমরা মাঝে, তাই আইবা আমি দোয়া করিলাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على غاية الغمام، اللهم صل على الشفيع في جميع الأنام। رب কায়নাত আমার হাবিবের উম্মতের দাবিদার আমরা, অপর দিকে আমরা গুনাহগার, আমার হাবিবের খাতিরে আমরা রে মাফ করি। আমরা সবার মা বাপ মাফ করিয়া দাও, আমরা সাথে যাই কেরামরে মাফ করি দাও, আমরা বুজুর্গানের দরজাতে বুলন্দ করি দাও। আল্লাহ খাস করে আমরা পীর মুর্শিদ সাহেব কুলা ফুলতলি রহমতুল্লাহ দরজাত বুলন্দ করি দাও। সিলসিলার তামাম বুজুর্গের দরজাতে বুলন্দ করি দাও। আমরা পীর মুর্শিদ হযরত বড় সাহেব কুলার হায়াতের মধ্যে বরকত দাও, সুস্থতা নসিব ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যে রহমতের ছায়ার তলে জায়গা দিছো, এই ছায়ারে আমার মাথার উপরে লম্বা করিয়া দেও। আমরা মুর্শিদে আমরা যে সত্য পথ দেখাইয়া গেছুন, দুনিয়ার লোভ লালসে আমরা যেন এই পথ থেকে বিচ্যুত না করে। আল্লাহ আল্লাহ এই দেশের অবস্থা বড় খারাপ, আল্লাহ খান কুলিয়া চোখ কুলিয়া এই দেশে চলাফেরা করা বড় কঠিন হইয়া দাঁড়াইছে। মওলা জমিনের উপরে তুমি রহমতের নজর ফরমাও, গজবরে দূর করে দাও। আল্লাহ এই জমাতের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া সোনার মদিনা তার হাবিবের খেদমতে পৌঁছাই দাও। আল্লাহ এই মহফিলের সভাপতি সাহেব বিদেশ থেকে দোয়া চাইছেন, মনের আশা ঘুরাই দাও। আল্লাহ রে সাহেব তাই না কানাডার তখন মৌলা দোয়া চাইছো যেন হাজত নেক বানাইয়া পুরা করে দাও। আমরা যারা এখানে সামিল হয়েছি আমরা খার মনে কোন হাজত আছে, আল্লাহ তোমার বলা জানা আছে, নেক বানাইয়া আমরা পুরা করিয়া দাও। অশান্তি দূর করি আমরা শান্তি দান করো। আল্লাহ আল্লাহ খাস করি আমরা সাগরি দান আওলাদ হল দিন দুনিয়ারে উজালা করিয়া দেও। আমরা মসজিদ মাদ্রাসারে আল্লাহ তুমি দুশ্মন তুলে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসারে হানাফিয়ত দিয়ে আবাদ করিয়া রাখিও। আমরা মসজিদ মাদ্রাসা হরে সুন্নিয়ত দিয়ে আবাদ করিয়া রাখিও। আল্লাহ আমরা কোনো জালিমর এত মুসল্লত করিও না। আল্লাহ কোনো জালিমর আতর তুলে আমরা ফলাইয়া বেইজ্জত বেহরমত করিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।